এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি, তাই সব কিছুই জানতে পারবে এই ভিডিওর মধ্যে। তাই তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা কন্টিনিউ করো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা যাচ্ছি বড় কাছারি। আর বড় কাছারি যাচ্ছি পুজো দিতে। কারণ কারণ এর আগের বার একটা ভাইপোর বড় কাছারি গিয়ে আমি বলে এসেছিলাম যদি আমার পরীক্ষা ভালো হয় তো আমি আবার তোমার কাছে পুজো দিতে আসবো। তো যেমন কথা তেমন কাজ। ফেব্রুয়ারি 10 তারিখে ছিল 2025 সালের মাধ্যমিক ক্যান্ডিডেটদের সমস্ত ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা। আর তার ঠিক 70 দিনের মাথায় অর্থাৎ 2রা মে ছিল মাধ্যমিকের রেজাল্ট আউট। তো তাই আমি জানি যে সবাইয়েরই মাধ্যমিক পরীক্ষা হয়তো নিশ্চয়ই খুবই ভালো হয়েছে, আর আমারও ভালো হয়েছে। আমি যতটা আশা করেছিলাম ঠিক ততটাই হয়েছে। হ্যাঁ, আমি ভালো কিছুই অ্যাচিভ করতে পেরেছি, কারণ আমার কাছে ছিল এটা একদম অবিশ্বাস্য। আমি ভেবেছিলাম যে হ্যাঁ হয়তো হবে, ভালো কিছুই হবে, কিন্তু এতটা ভালো হবে আমি আশা করতে পারিনি। তাহলে তোমরা নিজেরাই শোনো যে আমার সাথে ঠিক সেই দিন কি ঘটনাটাই ঘটেছে। সমস্ত পরীক্ষার্থীদের মতো আমিও ওয়েবসাইটে আমার রেজাল্ট চেক করেছিলাম, কিন্তু আমার ফোন থেকে ওয়েবসাইট খোলে। আমি আরও আমার 2-3জন টিউশন স্যারকে দিয়েছিলাম, তাদের ফোনেও খোলে। তারপর আমার দিদি বলল যে তুই আমাকে পাঠা, আমি দেখে দিচ্ছি। ও আমার রেজাল্ট দেখে বলে যে তুই এত বছর ধরে খেটে তাহলে কি করলি, তোর রেজাল্ট এত বাজেই হলো যে তুই সব সাবজেক্টে গ্রেড সি পেলি। তো ওই কথাটা শুনে তোমরাই বলো কত না মানুষ ভয় পেয়ে যাবে, কারণ ওই দিন একটা টেনশনের মধ্যে এমনি ছাত্রছাত্রীরা থাকে। তো ওই কথাটা শুনে আমি তো প্রচণ্ডই ভয় পেয়ে গেছিলাম, আমি কেঁদেও ফেলেছিলাম আর খুব কান্না করেছিলাম ওই দিন। হ্যাঁ, এবার আসল কথায় আসা যাক, আমার রেজাল্ট হ্যাঁ, আমার রেজাল্ট হয়েছে 72% আর আমার 3টে সাবজেক্টের লেটার হয়েছে। তো রেজাল্ট দেখে আমি খুবই আনন্দিত হয়েছি, আর আমার পরিবারও খুবই হ্যাপি। তো আমরা বড় কাছে এসে দোকান থেকে ডালা নিয়ে এবার যাচ্ছি পুজো দিতে। এখানে মা যাচ্ছে। তো এখানে দেখো কত রকমের পুতুল দোকান বসেছে। এখান থেকে পুতুল না ঠকা আর কিছুই না। তারপরে এই যে বড় কাছারি পুকুর থেকে পা হাত ধুয়ে মাথায় জল দিয়ে ঠাকুরটা দর্শন করে আমরা চলে গেলাম বাবা বড় কাছারির কাছে পুজো দিতে। তো তোমাদের দেখে মনেই হচ্ছে যে এত ভিড়, তো আজকের তো বলতে গেলে ভিড়ই ছিল না, কারণ আজকে হচ্ছে ছুটির দিনে আমরা গিয়েছিলাম। তো এখানে সবাই ওই হাতে মাথায় জল দিচ্ছিল, দিয়ে বাবা বড় কাছারির কাছে সবাই পুজো দিতে যাচ্ছিল, আর কেউ স্নান করছিল। তো আমরা হাত মুখ পা ধুয়ে তারপর চলে গেলাম বাবা বড় কাছারির মন্দিরে, যেটা হচ্ছে শান্তির জায়গা মানুষের। তো এখানে এটা দিকে দেখলেই না মানে মনে একটা আলাদাই শান্তি লাগে এই জায়গাটায় দাঁড়ালে। আর এখানে এই ঠাকুমাটা আমাদের টিপ পরিয়ে দিচ্ছিল 3জনকে। আমি, বাপি আর মা 3জন মিলে এই ঠাকুমার কাছ থেকে টিপ পরে নিলাম। তারপর এখান থেকে এই যে আমার নামে পুজো দিচ্ছিল, পুজো দিয়ে নিলাম। তারপর আরেকটা ঠাকুর ছিল, ওখানে পুজো দিয়ে আমি আমার মনস্কামনা আবার বাবা বড় কাছারির কাছে জানিয়ে এলাম আর বলে এলাম এবার যদি আমার মনস্কামনা পূর্ণ হয় আমি বাবা তোমার কাছে আবারও আসবো। অনেক আশা নিয়ে যাই ওনার কাছে, আর উনি আমার মনের আশা পূরণও করে। হ্যাঁ, আমি মনে করি যদি কোনো ভগবানকে মন থেকে যদি নিঃস্বার্থভাবে ডাকা হয় না, তো ভগবানকে সাড়া দিতে বাধ্য। আর আমার সাথেও এটাই হয়েছিল। তো ফাইনালি আমাদের পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে কিছু হালকা করে কিছু খেয়েও নিয়েছি। তারপর এখান থেকে আমার জন্য একটা আংটি নিলাম, যেটা আমি সবসময় পরে থাকবো। তা আমার আংটি কিছু একটা বলে, ওই একটা নিলাম। আর একটা ঠাকুমার কাছ থেকে, এই দিদাটার কাছ থেকে হচ্ছে একটা লাল চন্দন আর একটা সাদা চন্দন নিলাম। তারপর হচ্ছে আমার বাবুর জন্যে একটা হচ্ছে এই খেলনা নিলাম। ও মানে ভালো কিছু খেলনাও নেয় না, ও সেই বাজে ঝুনঝুন করে ওইগুলো নেয়। তারপরে হচ্ছে পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে কিছু কেনাকাটা করে তারপর বাড়ি চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলো। 2000 years later. তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, যেটা আমাদের আরও একটা মন্দিরে মানসিক করা ছিল। তো এটা হচ্ছে পরপরই পূজাটা পড়েছিল। আমরা যেই দিন বড় কাছারি গিয়েছিলাম ঠিক তার পরের দিনেই এই মন্দিরে পূজাটা ছিল। তো আমরা তাই দেরি না করে ঝটপট পূজাটা দিতে চল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আমার বাহনকে নিয়ে বেরিয়েই পড়েছি রাস্তায়, আর দেখো রাস্তাটা কতটা সুন্দর লাগছে না। তো এই দেখো তারপরে এই মন্দিরে চলে এলাম, আর এখানে অনেকেই ছিল, কিন্তু মানে আমাদের গণ্ডি সহ ছিল। আমার মা গণ্ডি দিয়ে দিয়েছিল, আর এখানে সবাই ওই ধূপ মোমবাতি সব
কাঠি দিয়ে জ্বালাচ্ছিল। আর এখানে এই যে এই ঠাকুরের ধর্ম ঠাকুর বলে এটাকে, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো মার গণ্ডি দেওয়া হয়ে গেছে এই যে, তারপর মা এখানটায় মোমবাতি আর ধূপ জ্বালিয়ে দিল, তখন আমার মার গণ্ডি হয়ে গেছিলো। এই যে দেখতে পাচ্ছ গা হাত ভিজে। তো এখানে ধূপ মোমবাতি জ্বালানো হয়ে যাওয়ার পর আমি ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছিল পোলাও, আলুর দম আর একটা করে মিষ্টি। তো নিয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পুজো টুজো সব কিছুই ভালোভাবে কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এই ছিল আমাদের 2 জায়গায় ঠাকুরের মানসিক করার ছোট্ট একটা মিনি ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না।